সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। কাল শুরু টাইগারদের ওয়ানডে মিশন। দ্বিতীয় টেস্টের ব্যর্থতার ভুলে ভিন্ন ফরম্যাটে নতুন অধিনায়কের হাত ধরে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। প্রতিকূল পরিসংখ্যান আর ইতিহাস অবশ্য চ্যালেঞ্জ ছুটছে সফরকারীদের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে বিকাল ৩টায়। প্রথমবার নিয়মিত অধিনায়ক হওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট মেহেদী হাসান মিরাজের। লঙ্কান অধিনায়ক চারিত আসালঙ্কার সাথে ট্রফি নিয়ে ফটো সেশনে তাই বাড়তি রোমাঞ্চ নিশ্চয়ই অনুভব করেছেন এই অলরাউন্ডার। মিরাজের চোখে মুখে সেই ছাপ স্পষ্ট। এ পর্যন্ত ৮ পজিশনে খেলেছেন নতুন অধিনায়ক। অভিজ্ঞদের কেউ না থাকায় ব্যাটিং অর্ডারে উপরের দিকেই দেখা যেতে পারে মিরাজকে। তবে গড় আর স্ট্রাইক রেটের নিরিখে মেকশিফট ওপেনার হিসেবে সবচেয়ে ভালো পরিসংখ্যান এই অলরাউন্ডারের। এই ওপেনিং পজিশন নিয়েই সবচেয়ে বেশি মাথা ঘামাতে হবে টিম ম্যানেজমেন্টকে। তানজিদ হাসান তামিমের সঙ্গী কে হবেন? পারভেজ ইমন, নাইম শেখদের মতো একাধিক স্পেশালিস্ট ওপেনার আছেন, যদিও যে কোনো একজনের জায়গা হবে একাদশে। শেষ ওয়ানডেতে নাজমুল শান্তর ব্যাটও জ্বলে উঠেছিল ওপেন করতে নেমে। পারেন লিটন দাসও। প্রেমাদাসার স্পিন সহায়ক উইকেটে রিশাদ খেলছেন, তাও প্রায় নিশ্চিত। তবে দেখার বিষয় ৫ পেসারের স্কোয়াডে কজন নিয়ে একাদশ গড়ে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার মাঠে লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে তাসকিন আহমেদকে। এ ধরনের উইকেটে কার্যকর হতে পারেন মোস্তাফিজও। একাদশ যেমনই হোক, জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। একই লক্ষ্য শ্রীলঙ্কারও। মুখোমুখি ৫৭ দেখায় ১২ জয়ের বিপরীতে ৪৩ হার টাইগারদের। পরিত্যক্ত হয়েছে ২ ম্যাচ। তবে শেষ ১০ হেড টু হেডে সমানে সমান। অবশ্য লঙ্কানদের মাটিতে পরিসংখ্যানটা আরও এক পেশে। ২৪ ম্যাচে মাত্র ২ জয়। সবশেষ জয়টা এসেছিল ৮ বছর আগে। প্রথম ওয়ানডের দিন আছে ঝড়ের শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচটার রাতে নামতে পারে বৃষ্টি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ইতিহাস, ঐতিহ্য আর অর্জনে লঙ্কান ক্রিকেটের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। কিন্তু গেল এক দশকে ভিন্ন মাত্রা পেয়েছে দুদলের দ্বৈরথ। নাগিন ডান্স, টাইম আউটের মতো ঘটনা যার রেস টেনে নিচ্ছে বহুদূর। সাবেক বর্তমান ক্রিকেটারদের মতো কথার লড়াইয়ে জড়িয়েছেন দুদলের সমর্থকরাও। ১৯৮৬-তে শুরু দুদলের লড়াই। পরের প্রায় আড়াই দশক ছিল এক পেশে। দাপুটে লঙ্কানদের কাছে সব ফরম্যাটে কোণঠাসা টিম টাইগার্স। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাওয়া ক্রিকেটে যেমন বদলেছে বাংলাদেশ, বদলেছে দুদলের দ্বৈরথ, যার শুরুটা নাজমুল অপুর বিখ্যাত সেই নাগিন ড্যান্সের হাত ধরে। এরপর বাঘ সিংহের লড়াই ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন দুদলের ক্রিকেটাররা। সেই উত্তাপে কখনো ঘি ঢেলেছেন দানুষ্কা গুনাতিলক, কখনো মুশফিকুর রহিম। ২২ গজের তিক্ততা পরবর্তীতে টেনে নিয়ে গেছেন লাহিরু কুমারা, লিটন দাসরাও। তবে দুদলের বৈরিতার চূড়ান্ত মঞ্চায়ন হয়েছিল ২০১৮ সালের নিদহাস ট্রফিতে। আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদী অধিনায়ক সাকিবের ওয়াকআউটের রেশ না কাটতেই আলোচনার জন্ম দেয় লঙ্কানদের মাটিতে বাংলাদেশ দলের উন্মত্ত উদযাপন। কম হয়নি কথার লড়াইও। সাকিব, মুস্তাফিজ ছাড়া ভালো বোলার নেই বাংলাদেশের। ২০২২ এশিয়া কাপের আগে দাসুন সানাকার এমন মন্তব্য নতুন করে উস্কে দেয় পুরনো বৈরিতা, যাতে জড়িয়ে পড়েন দুদলের ২ সাবেক খালেদ মাহমুদ ও মাহেলা জয়বর্ধনেও। মাঝে কয়েক সিরিজ সেই রাইভালরি ঝিমিয়ে পড়লেও তা ফিরে আসে গেল ওয়ানডে বিশ্বকাপে নতুন ঘটনাকে কেন্দ্র করে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে পুরো ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দেন অধিনায়ক সাকিব আল হাসান। ঘরের মাঠে সিরিজে ব্যতিক্রমী সেই আউটের মিমিক্রি করে গেল বছর লঙ্কানদের কাটা ঘায়ে নুনের ছিটা দেন শরীফুল ইসলাম। টি-20 সিরিজ জিতে অবশ্য তার জবাব দিতে ভোলেনি লঙ্কানরা। জহির সাগর, চ্যানেল 24। বিপিএলে অংশ নিতে দু একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। এদিকে বিসিবিতে নির্বাচন কবে তা নিশ্চিত নয়। তবে এদেশের ক্রিকেটে উন্নয়নে আমিনুল ইসলাম বুলবুলকে দীর্ঘদিন ক্রিকেট বোর্ডে চান তিনি। বিসিবি সভাপতির আগ্রহে চট্টগ্রামে টুর্নামেন্ট করার উদ্যোগ আকরাম খানের। ২০১২ থেকে ২৫
মাঠে গড়িয়েছে 11টি বিপিএল। লোটাস কামাল থেকে নাজমুল হাসান পাপন, সবশেষ ফারুক আহমেদ। ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে প্রত্যেকের সঙ্গী বিতর্ক, সমালোচনা। নতুন সভাপতি আমিনুল ইসলাম বিপিএল আয়োজনকে ঢেলে সাজাতে চান, যেখানে বড় পরিবর্তন বিদেশি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণের সুযোগ। ইতোমধ্যেই অনেকে আগ্রহ দেখিয়েছে বলে জানান বোর্ড পরিচালক আকরাম খান। বিপিএল নিয়ে কিন্তু যদি আপনি সত্যি কথা বলতে আপনার সুনামের চেয়ে দুর্নামটা বেশি হয়েছে আমাদের। এবার আমরা সবাই একমত হয়েছে যে আমরা কোনো রিস্ক নিব না। দুইটা জিনিস আরও ভালো লেগেছে। একটা হলো যে আপনার নোয়াখালীর থেকে দে আর ভেরি ইন্টারেস্টেড আপনার ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য, বিদেশ থেকেও দু একটা আসছে। যদি এভাবে করতে চায় তাহলে ডেফিনেটলি সবার আগে প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে, দেশ আপনার ভালো ভালো ক্রিকেটার পাবে। বিসিবিতে দায়িত্ব নিয়ে আমিনুল বলেছিলেন টি-20 ইনিংস খেলতে চান, কিন্তু আকরামের চাওয়া ক্রিকেট উন্নয়নে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের যাত্রাটা লম্বা হোক। বুলবুলের ব্যাপারটা তো আমি বলতে পারছি না, বাট ও টি-20 খেলবে না, ওয়ানডে খেলবে না, টেস্ট খেলবে, এটা পুরোটা ওর উপর ডিপেন্ড করছে। তো আমি মনে প্রাণে চাই যে ও যত বেশি দিন থাকবে তত কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। ক্রিকেট বিকেন্দ্রীকরণে তৃণমূলের নজর দিয়েছেন নতুন বিসিবি বস। তার আগ্রহে এরই মধ্যে চট্টগ্রামে লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছেন আকরাম, যা মাঠে গড়াবে এনসিএল টি-20-র আগে। মানে আমি চিটংয়ের, সো চিটংয়ের এটা নিয়ে আমি আলাপ আলোচনা করেছি এবং অনেকটা আমরা জাস্ট এখন কমিটি একটা করে আমরা টুর্নামেন্টটা করে দেবো। আমরা অপরচুনিটি দিতে চাচ্ছি প্লেয়ারদেরকে। মাঠ সংকট নিয়েও হতাশ বিসিবি পরিচালক। এসি দেওয়ার দরকার নেই, আপনার ভালো স্টেডিয়াম করার দরকার নেই, আপনি শুধু মাঠ দেন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর। এশিয়ান কাপ আছে কাল গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ নারী দলের। স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলে মূল পর্বে খেলার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে ঋতুপর্ণা আফিদাদের। র্যাঙ্কিংয়ে দু দলের পার্থক্য 73, তবু আত্মবিশ্বাসী বাংলাদেশ। ইয়াঙ্গুনে দুপুর 3:30টায় শুরু হবে ম্যাচ। মিয়ানমার যাবার আগে এতটা সম্ভাবনাময় ছিল না বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে বিধ্বস্ত করে স্বপ্নটা বড় করেছেন ঋতুপর্ণা তহুরা খাতুনরা। দ্বিতীয় ম্যাচটা মূল পরীক্ষা লাল সবুজ নারীদের। গ্রুপে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা মিয়ানমার পরীক্ষার উপর নির্ভর করছে প্রথম এশিয়ান কাপ ভাগ্য, যারা বাছাইয়ের স্বাগতিকও। 2018 সালে মিয়ানমারের স্বাগতিকদের কাছে 5-0 গোলে হেরেছিল বাংলাদেশ। সময়ের সাথে নারীদের সাফল্য, শক্তি, সামর্থ্য বেড়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার র্যাঙ্কিংয়ের 55 নম্বরে থাকা দলকে হারাতে চায় 128-এর বাংলাদেশ। প্র্যাকটিস সেশন শেষ করলাম, তো কালকে যেহেতু আমাদের একটা বড় ম্যাচ, তো সবাই আমরা ফোকাস করতেছি এবং কনসেন্ট্রেট করতেছি। খুব ভালো ট্রেনিং করতেছি, আমাদের কোচে যেভাবে মাঠে ইনফরমেশন দিতেছে আমরা সেটাই করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আগামী কালকের ম্যাচে খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করব। আমরা সবাই রেডি হয়ে নামবো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কালকের ম্যাচটা যেন উইন করতে পারি। দলে ইনজুরি নেই, পরিকল্পনার জন্য প্রথম ম্যাচের পর 2 দিন সময় পেয়েছেন হেড কোচ পিটার বাটলার। সিনিয়র জুনিয়র সমন্বয়ে দল পুনর্গঠনের দায়িত্ব, যার কাঁধে আছে আলোচনা সমালোচনার বোঝা। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ নিশ্চিত করেছেন পুরো দলই উজ্জীবিত। আমাদের মেয়েরা সবাই সুস্থ আছেন এবং আমাদের বড় ধরনের কোনো ইনজুরির সমস্যা নেই। আগামীকালকের ম্যাচের প্ল্যান নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা ওদের এগেনস্টে কীভাবে খেলবো, কোচ যেভাবে চেয়েছে মেয়েরা ওইভাবে করার চেষ্টা করেছে এবং ভালো করেছে। মিয়ানমারকে হারালে এশিয়ান কাপে খেলা শতভাগ নিশ্চিত হবে না বাংলাদেশের, তবে সম্ভাবনা বাড়বে বহুগুণ। কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের সাথে লাল সবুজ নারীদের জয় প্রত্যাশিত। নিজেদের প্রথম ম্যাচে যারা 8-0 গোলে হেরেছে মিয়ানমারের কাছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। এদিকে ভুটানে লিগ খেলতে নতুন করে থিম বোঝাচ্ছেন আরও অন্তত 3 নারী ফুটবলার। সংখ্যাটা 5 হওয়ারও সম্ভাবনা আছে। বেঙ্গল সকার এজেন্সির ফিফা এজেন্ট নিলয় বিশ্বাস জানিয়েছেন পারো এফসির সাথে ডিফেন্ডার শিউলি আজিম, নীলা এবং উইঙ্গার লিপি আক্তারের চুক্তি সম্পূর্ণ। বাহুফের অনাপত্তিপত্র মিলেছে, শিগগিরই ভুটান যাবেন তারা। এদিকে গুঞ্জন আছে আরটিসিতে যেতে পারেন আরও 2 ফুটবলার, তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। নতুন করে 5 জন যোগ দিলে একই মৌসুমে ভুটান লিগে খেলা বাংলাদেশ নারী ফুটবলার দলের সংখ্যা দাঁড়াবে 15। ভুটানে আপনারা হয়তো জানেন যে 9 জন প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারে প্রত্যেকটা ক্লাব এবং 6 জন প্লেয়ার খেলতে পারে। ওদের পারো এফসি একটা প্লেয়ার মানে হংকংয়ের একটা প্লেয়ার চলে যাবে, এই জন্য ওই তার অন্তর্ভুক্তি করার জন্য
বাংলাদেশ থেকে এই 3 জন প্লেয়ার নেওয়া আর কি। ঢাকায় হয়ে যাওয়া প্রবাসী ফুটবলার বাছাই থেকে আসন্ন অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে সুযোগ মিলতে পারে কয়েকজনের ইঙ্গিত দিয়েছেন ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটো। এদিকে আরও 6 মাসের জন্য চুক্তি বেড়েছে সাইফুল বারীর। এখান থেকে আমরা যে প্লেয়ারকে মনে করব যে আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে এবং ওই মনিটরিংয়ের মাধ্যমে, কারণ যারা এখানে 17 বছর 18 বছর আছে দে উইল ইমপ্রুভ, নো ডাউট ওরা ইমপ্রুভ করবে। তো ডেটা এবং সব কিছুই কিন্তু আমাদের সাথে থাকবে এবং বর্তমানে আমরা যে ডেটাটা এখান থেকে পাবো সেইটাই যেন কন্টিনিউ প্রসেসে যায়, মনিটরিং হয়, ওইটা আমরা চেষ্টা করব। কুলে স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম কুলে স্পোর্টস 24-এ। ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ এজবাস্টনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে 2 দল। ম্যাচটি শুরু কাল বিকাল 4টায়। টেস্ট সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। স্কোয়াডে নেই দীর্ঘদিন পর দলে ফেরা জোফরা আর্চার। লিডস টেস্ট থেকে একাদশেও বদলিয়ে আনেনি ইংলিশরা। এই টেস্টের জন্য এখনও দল দেয়নি টিম ইন্ডিয়া, তবে বোলিংয়ে 1টি বা 2টি পরিবর্তন আনতে পারে শুভমান গিলের দল। বেশি খেলার ধকল কমাতে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাকে। সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে 3 লায়ন্স। শেষ করবো কুলে স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।